আজকে ফাইনালি সেই দিন যেদিন কিন্তু বন্ধ হতে চলেছে চিরদিনই তুমি যে আমার। আজকে জুন মাসের 1 তারিখ। আজকে কিন্তু লাস্ট এপিসোড বা অন্তিম পর্ব কিন্তু হতে চলেছে ঠিক রাত 11টার সময়। বেশ বড় কিন্তু একটা চমক দিয়ে হতে চলেছে, সেই কারণেই কিন্তু এত রাতে দেখানোর কথা তারা ভেবেছে। এবং ডেফিনেটলি অনেকে বলবে রাত 11টা তো প্রচণ্ড অড টাইম। দেখো, একটা দিন তোমাদেরকে বলবো তোমরা দেখো, রাত 11টা কেন, রাত 2টো হলেও তোমরা দেখো। আমি তোমাদেরকে এটুকু বলবো। আজকে যেহেতু লাস্ট এপিসোড, তাই লাস্ট এপিসোড দেখার আগে কিছু কথা তোমাদের মাঝে আমি শেয়ার করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে এটুকু আমি বলছি, তোমরা অনেকে হয়তো ভাববে আজকে আমার চ্যানেলে জিতু কমলের শেষ ভিডিও, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ঠিক আছে, আমি যেহেতু জিতু কমলকে প্রচণ্ড ভালোবাসি, জিতুদার ফ্যান বলতে পারো, সুতরাং আমি কিন্তু জিতু কমলকে নিয়ে ভিডিও করব এবং যে যাবতীয় যা আপডেট পাবো তোমাদেরকে আমি যেরকম কথা দিয়েছি আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব জিতু কমলকে নিয়ে ভিডিও করার, রেগুলারলি ভিডিও করার, আমি কিন্তু সেটাই করব। সুতরাং তোমরা এখন যেরকম আমার চ্যানেল থেকে জিতু কমলের ভিডিও এতদিন পর্যন্ত পেয়ে এসেছো, ধারাবাহিক বন্ধ হবার পরেও কিন্তু জিতু কমলকে নিয়ে আমি ভিডিও করব। এটা কিন্তু আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে প্রথমেই জানিয়ে দিলাম। তো জিতু কমলকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, এই ধারাবাহিক এত দিন ধরে রমরমিয়ে চলেছে, অডিয়েন্সদের এত ভালোবাসা পেয়েছে এবং ফাইনালি আজকে শেষ দিন। এবং জিতু কমল নিজেও জানিয়েছে যে কোনো জিনিসের শুরু হলে সেটা তো শেষ হবেই। একদমই তাই, প্রত্যেকেই তাই বলছে, কোনো জিনিস শুরু হলে সেটা তো শেষ হবেই। কিন্তু অডিয়েন্স না এরকম হঠাৎ করে শেষ মানতে পারেনি। আইপিএল শেষ, সাথে সাথেই এই ধারাবাহিকটা শেষ, যেটা আমরা প্রথম থেকে শুনছিলাম সেটাই কিন্তু সত্যি হলো। 1 তারিখ অর্থাৎ আজকে জুন মাসে, হিসাব অনুযায়ী দেখতে গেলে মে মাসেই শেষ হয়ে যাচ্ছে, কারণ মে মাসে অলরেডি শেষ, কারণ জুনের তো আজকে 1 তারিখ, জুনের শুরুতেই আজকে কিন্তু তারা লাস্ট এপিসোডটা দেখিয়ে দিচ্ছে। এবার যেটা বলবো সেটা হচ্ছে জিতু কমল, দেখো, সেই মানুষটা কিন্তু বলেছে যে সে এই মুহূর্তে ধারাবাহিক করবে না, কিন্তু যারা জিতু কমলের রিয়েল অডিয়েন্স রয়েছে বা যারা জিতু কমলকে ভালোবাসো তারা কিন্তু লেখালেখি আমি জানি করবে। আর আমরা যেহেতু জিতু কমলকে নিয়ে ভিডিও করছি, আমরা কিন্তু জিতু কমলকে চেষ্টা করব ধারাবাহিকে ফেরানোর। হ্যাঁ, আমি মন প্রাণ থেকে চাই জিতু কমল ধারাবাহিকে ফিরুক। আমি প্রথমে একবার বলেছিলাম যে জিতু কমলের ধারাবাহিক করা উচিত না, কিন্তু সেটা কতটা অভিমানে বলেছিলাম জাস্ট তোমরাই তখন বুঝতে পেরেছিলে যারা আমার চ্যানেলে ভিডিও দেখ। জিতু কমল যেরকম জানিয়েছেন সে সিনেমা করবে, ওয়েব সিরিজ করবে, সব করুক। আমি মন প্রাণ থেকে চাই জিতু কমলের সিনেমা খুব ভালো হোক এবং জিতু কমলের সিনেমা নিয়েও আমি কথা বলবো। জিতু কমলের ওয়েব সিরিজ নিয়ে যে কথাবার্তাটা চলছে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, সেটা নিয়েও আমি কথা বলবো। কিন্তু জিতু কমলের কিন্তু কোর অডিয়েন্স আছে ধারাবাহিকে। আজকে ধারাবাহিকটা শেষ হতে চলেছে। এত দিন ধরে জিতু কমলকে আমরা প্রতিদিন টিভির পর্দায় দেখেছি, এখন থেকে কিন্তু প্রত্যেকে মিস করবে, প্রত্যেকে। দেখো, সিনেমা হলে তো সেটা তো বছরে 2টো কি 3টে আমি ধরলাম জিতু কমল করছে, বা ওয়েব সিরিজ করলে বছরে 1টা, কিন্তু ধারাবাহিকে মানুষের অভ্যাস হয়ে গেছিল। জিতু কমল কিন্তু শুধুমাত্র জিতু কমল ছিলেন না, সে কিন্তু ঘরের সদস্য হয়ে গেছিল, সে কিন্তু একটা পরিবারের সদস্য হয়ে গিয়েছিল। এবং খুব কম ধারাবাহিকই রয়েছে যেটা ধারাবাহিকটা বন্ধ হবার পর মানুষ কিন্তু আবার চায় সেটা সিজন 2 আসুক। এবং অডিয়েন্স অলরেডি আমি দেখলাম ফেসবুকে লেখালেখিও শুরু করে দিয়েছে যে সিটিজিএ সিজন 2 প্লিজ কামিং, এরকম লেখালেখি তারা করছে, উই ওয়ান্ট সিটিজিএ সিজন 2, এরকম হ্যাশট্যাগও কিন্তু ইউজ করা হচ্ছে। সুতরাং অডিয়েন্স কিন্তু চাইছে জিতু কমল আবার ধারাবাহিকে ফিরুক এবং আমরা কিন্তু মন প্রাণ থেকে চেষ্টা করব জিতু কমল ধারাবাহিকে ফিরুক। দেখো, সময় নেক, আমি এখনও একবারও বলছি না যে আজকে ধারাবাহিক বন্ধ হচ্ছে কালকে থেকে একটা ধারাবাহিকে জিতু কমল যুক্ত হোক, একেবারে আমি সেটা বলছি না। সময় নেক, সময়টা সেটা 1 বছর হলেও নেক। জিতু কমল যদি ভাবেন আমি এখন 2 বছর ধারাবাহিক করবো না, সেটাও নেক। কিন্তু উনি যেটা বলেছিলেন আমি কোনোদিনই আর ধারাবাহিকে ফিরবো না, এটা যেন না হয়, আমি এটা মনে করি। কারণ জিতু কমলের প্রচুর অডিয়েন্স কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া থেকে না বা ওয়েস্ট বেঙ্গল থেকে না, প্রচুর জায়গা থেকে জিতু কমলকে ভালোবাসে। বাংলাদেশ থেকে আমি দেখেছি অনেক অডিয়েন্স কমেন্ট করে, অনেক অডিয়েন্স কাতার থেকে, কুয়েত থেকে, দুবাই থেকে দেখি কমেন্ট করে, যারা কিন্তু জিতু কমলকে ভালোবাসে। সুতরাং তাদের জন্য কিন্তু জিতু কমলের অবশ্যই আমি মনে করি ধারাবাহিকে ফেরা উচিত। সময় তো অবশ্যই লাগবে। দেখো, একটা স্ক্রিপ্ট সিলেকশন, শিডিউল ম্যাচ,
প্রোডাকশন হাউস দেখা, অনেক ব্যাপার রয়েছে, সময় তো লাগবেই, মানে প্রত্যেককে বলবো একটু তো ধৈর্য ধরতেই হবে, কিন্তু জিতু কামালকে কিন্তু ধারাবাহিকে ফিরতেই হবে। এবং আজকে যে ধারাবাহিকটা শেষ, আমার মতো অনেক অডিয়েন্সেরই কিন্তু মন ভীষণ খারাপ, তারা কিন্তু চাইছিল জিতু কামালকে মানে এই ধারাবাহিকটা যাতে বন্ধ না হয়। দেখো মানে বন্ধ হবে সবাই জানে, কিন্তু এত তাড়াতাড়ি হঠাৎ করে যেন বন্ধ না হয়, এটা কিন্তু প্রতিটা অডিয়েন্সই চাইছিল। কিন্তু কি আর করা যাবে, এসভিএফ আর জিএর যে ডিলটা, সেই ডিলটা তো আলটিমেটলি ব্রেক হয়ে গেল এবং এসভিএফ তো এই ধারাবাহিকটা বন্ধ করে দিচ্ছে। সেই কারণেই তো মানে অলরেডি শুটিং বন্ধ, আজকে ধারাবাহিক শেষ। এবং আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা এই ধারাবাহিকটাকে মিস করবে, জি5 থেকে কিন্তু পারলে প্রথম থেকে আবার দেখতে পারো। প্রচুর এপিসোডস মানে জি5-এ পুরো সিরিয়ালটাই রয়েছে, তোমরা যখন খুশি যেখানে খুশি চালিয়ে কিন্তু দেখতে পারো। এবং জি5-এ অনেক পুরনো সিরিয়াল কিন্তু ভালো মানে ভিউয়ারশিপ জেনারেট করে, এটাও কিন্তু হতে পারে। জি হয়তো দেখলো যে এত পরিমাণ মানুষ সিটিজিয়ে দেখছে, এত পরিমাণ মানুষ চিরদিনই তুমি যে আমাকে ভালোবাসা দিচ্ছে, এখনও পর্যন্ত ওটিটিতে মারাত্মক ভিউয়ারশিপ। দেখো টিভিতে তো আর হবে না, কিন্তু ওটিটিতে তো ধারাবাহিকটা মানে চিরকাল থাকছে। সুতরাং যখন চ্যানেল দেখবে যে ওটিটিতে মানুষ এত ভালোবাসা দিচ্ছে, জিএর যারা টিম রয়েছে তারা কিন্তু চেষ্টা করবে জিতু কামালকে আবার ধারাবাহিকে ফেরানোর। এবং দর্শকই সব, এবং জিতু কামাল কিন্তু সব সময় দর্শকদের কথা বলে যে দর্শকরা যেটা চাইবে সেটাই হবে। দর্শকদেরকে আমি অনুরোধ করব, তোমরা লেখালেখি করো, এবং এখন থেকেই সেটা মানে কাল বলে না, কিন্তু আজকে থেকেই লেখালেখি করো যাতে জিতু কামাল আবারও ধারাবাহিকে ফেরে। এটা সিজন 2 হবে কিনা আমি জানি না, সিজন 2 আদেও হবে কিনা সেটা চ্যানেল বা প্রোডাকশন হাউস কেউই জানে না, কিন্তু নতুন কোনো ধারাবাহিকে যাতে জিতু কামাল ফেরে সেটা মন প্রাণ থেকে চাইবো। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।